হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। আজকের এই ভাগবতী আসরে আপনারা যারা উপস্থিত হয়েছেন সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী, আপনাদের সকলকে আপনাদের রাথুর রাঙ্গাচরে আমার প্রণতি নিবেদন করছি। আজকের এই ভাগবতী আসরে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই হচ্ছেন সূর্য সম শক্তিমান, আর আমি হচ্ছি চন্দ্রের মতো, যার কোনো নিজস্ব শক্তি নেই। তাই আমরা সকলেই জানি যে সূর্য এই পৃথিবীটাকে আলোকিত করে, আলোক শক্তি তার আছে, কিন্তু চন্দ্রের কোনো আলোক শক্তি নেই। তথাপি যখন পূর্ণিমার রাত আসে, সেই পূর্ণিমার রাতে কি করে ওই সূর্যের যে আলো, সেই আলোটা জমায়েত করতে করতে এক সময় পূর্ণিমার রাতে আমাদের এই জগৎটাকে আলোকিত করে। এখন যে চন্দ্রের আলোক শক্তি ছিল না, সে চন্দ্র সূর্যের আলো একটু একটু জমায়েত করতে করতে পূর্ণিমার রাতে আমাদের এই জগৎটাকে আলোকিত করে। তথাপি আজকের এই ভাগবতী আসরে আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব যারা উপস্থিত হচ্ছেন, আপনারা সকলেই সূর্যের মতো শক্তিমান, আর আমি হচ্ছি চন্দ্রের মতো। তথাপি আপনারা যদি আমাকে শক্তি দান করেন, তথাপি আজকের এই ভাগবতী আসরে আমরা সকলেই ভাগবতীয় কথা আস্বাদন করতে পারব। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। তাই আপনারা সকলেই আমাকে কৃপা করবেন। দেখুন, এমন একটা ভাগবতী আসরে উপস্থিত হওয়া, ভাগবতী আসরে ভাগবতী কথা শ্রবণ করার মানসনে আসা সকলের ভাগ্যে জোটে না। কিন্তু আমরা যারা আজকে এই ভাগবতী আসরে উপস্থিত হয়েছি, আমরা সকলেরই সৌভাগ্য সুকৃতি আছে নিশ্চয়। এখন এই ভাগবতী আসরে উপস্থিত হওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে, কিন্তু এখন আমাদের শ্রবণের পালা। এই যে আমাদের শ্রবণের পালা, এই ভাগবতী আসরে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, কিন্তু শ্রবণ করা আমাদের নাও হতে পারে অনেকেরই। কেননা এখন আপনারা বলবেন যে সংসারের কাজকর্ম পেলে এই ভাগবতী আসরে আসলাম ভাগবতী কথা শ্রবণ করব বলে। এখন আপনি তো বলছেন আমাদের সেই শ্রবণ হবে না। দেখুন কেন বলছি। গীতায় শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে বলছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি ভলবদ্দিরম তস্যাহং নিগ্রহং মন বায়ুরিব সুদুষ্ক্রম। এই শ্লোকে বলছেন যে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্দিরম তস্যাহং নিগ্রহং মন বায়ুরিব সুদুষ্ক্রম। ৬ষ্ঠ অধ্যায় ৩৪ নম্বর শ্লোক। এই শ্লোকে বলছেন, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমাদের মনটা অতীব চঞ্চল। এই চঞ্চল মনটাকে বশীভূত করা বায়ুর চাইতেও বেগগামী, এই মনটাকে বশীভূত করা বড়ই কঠিন। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে মাধব, আমাদের এই মনটা বড়ই চঞ্চল। এই চঞ্চল মনটাকে বশীভূত করা আমি মনে করি যে বায়ুকে বশীভূত করার চাইতেও কঠিন। এখন আমরা যে এই ভাগবতী আসরে উপস্থিত হলাম ভাগবতী কথা শ্রবণ করব বলে, এখন আমি এখানে উপস্থিত আছি, কিন্তু আমার মনটা যদি এখানে না থাকে,
তাহলে কি হবে, কিছুক্ষণ পর যখন আমরা এই ভাগবতীয় আসর থেকে চলে যাব, চলে যাওয়ার পর আমরা স্মরণ করতে পারবো না এই ভাগবতী আসরে কি কথা বলা হয়েছিল। তাহলে আমরা যে এই সংসারের কাজকর্ম পেলে কর্মব্যস্ততার মধ্য দিয়ে এখানে আসলাম, যতটুকু সময় ব্যয় করলাম সেটার কোনো সার্থকতা আসবে না। তাই আমাদের এই ভাগবতীয় কথা শ্রবণ করতে হলে আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারি, তবেই আমাদের এই ভাগবতী আসরে আসাটা সার্থকতা আসবে। দেখুন, এখন আমাদের এই চঞ্চল মনটাকে যদি আমরা বশীভূত না করতে পারি, মনটাকে যদি স্থির করতে না পারি, তাহলে কি হবে, এই ভাগবতী আসরে উপস্থিত হওয়া, ভাগবতী কথা শ্রবণ করা আর আমার হলো না, এবং এই সময়টুকু যে আমরা ব্যয় করলাম সেই সময়টুকু আমাদের বৃথায় চলে যাবে। তাই আপনারা সকলেই এই ভাগবতীয় আসরে যে আমরা উপস্থিত হয়েছি সেই সময়টুকুর জন্য বৃথা না যায়, সকলেই নীরবে শ্রবণ করুন। কেননা আপনাদের আমি এতই দিনও অদম যে আমার জ্ঞান দ্বারা এই ভাগবতীয় কথা আপনাদের হৃদয়ে পৌঁছাতে পারবো না। তাই আপনারাই যদি কষ্ট করে মনোযোগ সহকারে শ্রবণ করেন, তবেই কি হবে, এই ভাগবতীয় কথা একটু হৃদয়ঙ্গম হতে পারে। কেননা আমার তো সেই জ্ঞান শক্তি নেই যে আমার জ্ঞান দ্বারা আপনাদের হৃদয়ে এই ভাগবতীয় কথা পৌঁছাতে পারবো। তাই আপনারাই সাধুগুরু বৈষ্ণব কৃপা করবেন যেন আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন, এবং আমাকেও কৃপা করুন যেন আমরা সকলে মিলে আজকের এই ভাগবতীয় কথা সঠিকভাবে শ্রবণ কীর্তন করে আমরা যেন আস্বাদন করতে পারি। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওটি আপনারা যারা ইউটিউবে দেখবেন, আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। কেননা আপনাদের পরবর্তীতে এই ভিডিওটা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে কি হবে, পরবর্তীতে আমরা যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ জাগাবে। তাই আপনাদের চরণে নিবেদন, আপনারা কৃপা করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল।